আমি কণ্ঠ কর্কশ করে বলেছিলাম, আমি শিক্ষিত, সুন্দরী, উপার্জনক্ষম। আমি রবীন্দ্রনাথ পড়েছি, সুনীল, শঙ্খ, বুদ্ধদেব অথবা ভাস্কর চক্রবর্তী। থরে থরে সাজিয়ে রেখেছি আমার লাইব্রেরি রুমে। আমার শিক্ষক এখন আমি নিজেই। আমার যিনি আলাপনি ছিলেন ক্যামেরার সামনে, তিনি হেসে বললেন, বটেই তো, বটেই তো। আমার বদলির চাকরি, অতএব আমি নির্বাসিতা হলাম কোনো এক অজ্ঞাত কারণে, কোনো এক অজানা গুহায়। আমার মাথায় গিজগিজ করছে শিক্ষা, রবীন্দ্রনাথ, সমরেশবাবু, পকেটে টাকা, কিন্তু বন্ধ হাট, বাজার, দোকানপাট। রাস্তায় রাস্তায় উঠছে ধুলো, আমার চকচকে মেকআপের ওপর পুরো আস্তরণ। পকেট থেকে টাকা ছুঁড়ে দিলাম সামনে দিয়ে হেঁটে যাওয়া লোকটার দিকে। লোকটা থমকালো, বলল, তুমি নাকি রবীন্দ্রনাথ পড়েছ? তুমি নাকি শিক্ষিতা, মানুষ শিখেছ? আমি চমকালাম, বলে কি লোকটা? একটা ভিখিরি জাতের লোক, পা কাটলে পঙ্গু, মাথা কাটলে মৃত, তার আবার মুখে বড় বড় কথা। নির্বাসনে আমার কাছের বারান্দায় ঝলমলে আলো। খিদের জ্বালায় বাস্তু চিবিয়ে খেতে ইচ্ছে হলো। আমার মেকআপ তুলে যে ছুটে যাব ওই ধুলোর পথে, তারও শক্তি রইল না। আমি বসেই রইলাম। ছিমছাম লাইব্রেরি, টাকায় উষ্ণ পকেট, শিক্ষায় অহংকার। কিছুক্ষণ পর সেই লোকটা উঠে এলো আমার কাছের বারান্দায়, পরিচয় দিয়ে বলল, ভয় পেও না, আমি কৃষক, ফসল ফলাই, তুমি শিখবে? আমার শূন্য পাকস্থলীর ইচ্ছে হলো ছুটে গিয়ে লোকটার পায়ে উপর হতে। বললাম, হ্যাঁ, শিখব। লোকটা আমার হাত ধরে কাঁচ থেকে আমাকে টেনে বের করে নিয়ে এলো। ধুলো রাস্তা পেরিয়ে উঠে এলাম ধান খেতে। কচি কচি ধানে বাতাস তুলছে, মেঘ ঝুঁকে এসেছে তাদের পাতায় পাতায়। লোকটি বলল, এখানে বৃষ্টি আসে এভাবেই, তারপর রোদ্দুর। বৃষ্টিতে ভিজলাম, ভেজা ভেজা রোদ্দুরে গা শুকিয়ে বললাম, এবার আমি প্রাণ গুনতে পারবো? লোকটা আমার হাতে কিছু বীজ দিয়ে বলল, এর নাম সৃষ্টি, শিখে নাও। এই ফসল একদিন প্রসূতি হবে, তারপর তার বুকে দুধ আসবে, মা হয়ে তোমার জীবন বাঁচাবে। আমার বদলির চাকরি, অতএব আমায় ফিরে আসতে হলো পুরনো মেকআপ রুমে। আমার দীর্ঘ আলাপ গ্রহণ করার জন্য ক্যামেরা তৈরি। আমি বললাম, আমার শিক্ষক সেই জন যার পায়ে ধুলো, চোখে পিছুটি, কিন্তু প্রাণ গুনতে পারে। তিনি আমার শিক্ষক। তিনি আমাকে মানুষ শিখিয়েছেন, তাই আজ তার ধুলো পায়ে আমার প্রণাম, হৃদয় উজাড় করে। নমস্কার।